সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যে নাউনের কাউন্টেবিলিটি এবং আনকাউন্টেবিলিটি কিভাবে নির্ধারণ করা যায়, কোন কোন কৌশলে এই নাউনের কাউন্টেবিলিটি এবং আনকাউন্টেবিলিটিকে নির্ধারণ করা যায়, সেটি আমরা এখন আলোচনা করব। প্রথমে দেখা যাচ্ছে যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের প্রথম যে সেন্টেন্সটি আছে যে তাজমহল ইজ আ বিউটি। তাহলে তাজমহল ইজ এ বিউটি, তার মানে এটি একটি ডিটারমিনার আছে। ডিটারমিনার অবশ্যই একটি কাউন্টেবল কমন নাউন ছাড়া এ বসতে পারে না, সুতরাং এটি একটি কাউন্টেবল নাউন। এরপরে শি ইজ এ ওম্যান অফ প্যারাগন বিউটি। এখানে এই প্যারাগন এই অ্যাডজেক্টিভটা আসলে আনকাউন্টেবল, তাই এই যে নাউনটি আছে সেটিও আনকাউন্টেবল। তাহলে প্যারাগন বিউটি এটি একটি আনকাউন্টেবল নাউন। এরপরে আছে যে হি ইজ এ ডেঞ্জার অফ দ্য সিটি। তাহলে এই ডেঞ্জার শব্দটি আসলে আনকাউন্টেবল, কিন্তু এ ডেঞ্জার অফ দ্য সিটি তার মানে কাউন্টেবিলিটির মধ্যে চলে এসেছে। হ্যাঁ, সুতরাং সে একজন ডেঞ্জার, তার মানে একটা কাউন্টেবিলিটির মধ্যে আসছে। আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদাপন্ন। তাহলে এইখানে ইন ডেঞ্জার, এখানে কিন্তু এই নাউনটি আসলে আনকাউন্টেবল। এরপরে দ্য অফিস হ্যাজ অল মডার্ন কমফোর্টস। এখানে এই কমফোর্টস যদি কোনো যে নাউনের শেষে এস বাই এস যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এটি কাউন্টেবিলিটি আছে। তাহলে দ্য অফিস হ্যাজ অল মডার্ন কমফোর্টস, এইটি কাউন্টেবল নাউন। ফাদার ডিড এভরিথিংস ফর মাই কমফোর্ট। এখানে বাবা আমার জন্য আমার আরামের জন্য সব কিছু করেছিল, তার মানে এখানে মাইকে পসেসিভ অ্যাডজেক্টিভ, বা পসেসিভ অ্যাডজেক্টিভটা আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল হলে এটি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আনকাউন্টেবল নাউন বসে। এরপরে আমরা যদি 4 নম্বর দেখি, 4 নম্বরে গিভ এ ডিসিশন টু মি। এখানে এ একটা ডিটারমিনার আছে, সুতরাং এটি কাউন্টেবল নাউন। এবং হিজ ডিসিশন ইজ নট অ্যাকসেপ্টেবল, তার মানে হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আসলে নাউনটি কাউন্টেবল হয় না, আনকাউন্টেবল নাউন হয়। 5 নম্বরের দিকে যদি তাকাই, 5 নম্বরে যদি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে এ গ্লাস সাধারণত আনকাউন্টেবল, কিন্তু আমরা যখন বলবো যে এ গ্লাস অফ ওয়াটার মানে 1 গ্লাস পানি, তার মানে এটি কাউন্টেবিলিটির মধ্যে আসে, কাউন্টেবিলিটির মধ্যে চলে এসেছে, এটাকে নির্ধারণ করা যাচ্ছে, গণনা করা যাচ্ছে। সুতরাং গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তার মানে এটি এ গ্লাসটা এখানে কাউন্টেবল। পক্ষান্তরে হি বট সাম গ্লাস, সামটা আসলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু এখানে কোনো মেজার করার সুযোগ নাই, গ্লাসটাকে আমরা কোনো সংখ্যায় দাঁড় করতে পারিনি, ফলে এটি আনকাউন্টেবল। এরপরে আই হ্যাভ রিটেন মোস্ট অফ দ্য ওয়ার্কস, তার মানে যে এইখানে এই ওয়ার্কসটা হচ্ছে এস বাই এস যুক্ত থাকা, এটি একটি ডিটারমিনার দি যোগে, যেটি কাউন্টেবল সেটি যোগে যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা কাউন্টেবল নাউন বলবো। এরপরে হি সাকসিড বাই ডিন্ট অফ হিজ হার্ড ওয়ার্ক। তাহলে এখানে হিজ হার্ড এই আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ, এটি আনকাউন্টেবল নাউন গ্রহণ করেছে। এরপরে আমরা যদি 7 নম্বরের দিকে তাকাই, 7 নম্বরে বলা হচ্ছে কি উই হ্যাড এ নয়েজ। তাহলে এই নয়েজটা আসলে কাউন্টেবল কি না? অবশ্যই কাউন্টেবল, কারণ টি ডিটারমিনার আছে। এরপরে ডোন্ট মেক মাস নয়েজ, এখানে মাস আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ, তাই এটি একটি আনকাউন্টেবল নাউন গ্রহণ করেছে। এরপরে প্লিজ সুইচ অল দ্য লাইটস, দি এবং এখানে যেখানে একটি এস বাই এস থাকবে এবং তার সামনে দি থাকবে, তাহলে সেটি অবশ্যই একটি কাউন্টেবল নাউন হবে। দ্য সান গিভস আস লাইট, তাহলে আস পসেসিভ অ্যাডজেক্টিভ, যার ফলে এটি কাউন্টেবিলিটির মধ্যে পড়েনি, এটি আনকাউন্টেবল। আমরা দেখছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আনকাউন্টেবল নাউন গ্রহণ করছে। দ্য ক্রিমিনাল ওয়াজ পুট ইন আয়রনস, এইখানে আয়রন মানে আসলে লোহা না, আয়রনস এস বা ইয়েস যুক্ত করার কারণে আয়রন মানে শিকল এই কাউন্টেবিলিটির মধ্যে পড়ে, তাহলে এটি কাউন্টেবল নাউন।
এরপরে দ্য ব্রিজ ইজ মেড অফ আয়রন, এখানে লোহা দিয়ে তৈরি, তার মানে লোহাটাকে আমরা কাউন্টেবল বলতে পারছি না, আনকাউন্টেবল। তার মানে এটি কাউন্টেবল এবং এটা ইজ আনকাউন্টেবল, কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এরপরে বলা হচ্ছে, আমরা কি বলছি, ইউ আর মাই গ্রেট হেল্প, এখানে গ্রেট হেল্প এটি কাউন্টেবল, টু মি থাকার কারণে এখানে গ্রেট হেল্প টু মি, তার মানে এটা তুমি আমার একটা বড় সাহায্য, তাহলে এটি একটা কাউন্টেবল। বাট থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড হেল্প, এখানে ইয়োর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আনকাউন্টেবল নাউন। এরপরে আমরা লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে যে দেয়ার আর প্লেন্টি অফ বুকস, এই প্লেন্টি অফ, সাম, মেনি, এগুলো হচ্ছে আসলে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আসলে দেখা যাচ্ছে যে নাউনটি কাউন্টেবল কি না, তাহলে বুকস এটি কাউন্টেবল, অবশ্যই কাউন্টেবল নাউন। আর অয়েল আমরা যে তরল পদার্থ গণতে পারি না, আনকাউন্টেবল, যার ফলে এটি আনকাউন্টেবল। তাহলে এটি হচ্ছে কাউন্টেবল আর এটি হচ্ছে আনকাউন্টেবল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নির্ধারণের সহজ উপায় আমরা এগুলো দেখে ফেললাম এবং আমরা কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি যে কখন কাউন্টেবল এবং কখন আনকাউন্টেবল নাউন হয়, সেগুলো কোন কোন শব্দ থাকলে, কোন পার্টস অফ স্পিচ থাকলে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল ধরবো, সেগুলোকে আমরা বুঝতে পারলাম। আগামী দিনে আবারও নাউনের উপরে একটি ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।